হ্যালো, হাই। চলো, তোমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিলে দাদাভাই কি গিফট দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে দেখানোর জন্য। তো নাহলে ভিডিওটা করার ইচ্ছে ছিল না। তো আর জিনিসটা এমনই, ছবি দিলে একটু অন্য টাইপের লাগবে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, ঠিক আছে? তো একটু তোমাদের সাথে কথা বলাও হয়ে যাবে আর ভিডিও করা হয়ে যাবে। দেখো, গিফট দেওয়াটা হলো জাস্ট এখন ট্রেন্ডিং, ঠিক আছে? যার সাথে যার ভালো সম্পর্ক নেই তারাও এখন গিফট নিয়ে ফটো ছেড়ে দিচ্ছে। এবার গিফটটা হলো কী বলো তো, নানা রকম ব্যাপার, এটা একটা ভালোবাসার জাস্ট মানে আদান প্রদান মাত্র। তো মেয়েরা সবসময় গিফট পেতে ভালোবাসে, ভ্যালেন্টাইন্স ডেতেই গিফট চাই এরকম নয়, মেয়েরা রোজের এভরি ডে গিফট পেলেও মানে মেয়েদের মনের আশা পূরণ হবে না, ঠিক আছে? এটা হলো আমরা মেয়েরা, যেটা সত্যি কথা। আর আমার ভিডিও করার কারণ ওই একটা কথাই বললাম, সবাই রিকোয়েস্ট করেছিলে তাই। তো চলো, যার যা সম্পর্ক আমার দেখার দরকার নেই, ঠিক আছে? লোকে এখন ট্রেন্ডিং বানানোর জন্য লোকে অনেক কিছু মানে কি বলবো, নিজের জিনিসগুলো ছিল সেগুলোকে দেখিয়েও বলে হ্যাঁ এটা আমার মানে এখন হাজব্যান্ড দিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে দিয়েছে। বা আমিও যেরকম চকলেট ডেতে আমার বড় অতটাও চকলেট ফকলেট আনাইনি, বাট আমি চকলেটটা অর্ডার করে আমরা দুজনে মানে ফটো তুলেছি। তো হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পর দুজন এক, ঠিক আছে? আলাদা আলাদা হওয়ার কিছু কারণ নেই। তো হাজব্যান্ডকেই দিতে হবে, এটা একটা সবার সামনে নাম রাখতে হবে, এরম আমি মনে করি না, ঠিক আছে? তো দুজন দুজনকেই দেওয়া উচিত। আমি কি আমার হাজব্যান্ডকে কিছু দিচ্ছি, তাহলে সবসময় আমরা যখন দিতে পারছি না তাদের থেকে আশা করাটাও সবসময় উচিত নয়। বাট এটা একটা ভালোবাসার জিনিস, চাইলে খুব মানে পেলে খুব ভালো লাগে। চলো, বেশি বকবক না করে যার যা একটু খুলেছিলাম তো তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার গিফট, ঠিক আছে? এত বড় বক্সটা। তো যেটা তোমাদেরকে বললাম, এখন যেহেতু দু ছেলের মা হয়ে গেছি, তো এখন ফালতু টাকা খরচা করার মানে ইচ্ছা থাকে না আর। শাড়ি জামা কাপড় তো প্রচুর প্রচুর এখনও নতুন পরে আছে, মানে পরতেই পাইনি, ঠিক আছে? যেহেতু দূরে কোথাও যাইনি ছোটো বেবির জন্য, সেরকমভাবে পরতেই পাইনি। ওগুলো ঠিক ঘুরতে গেলেই ভালো লাগে, টাকা খরচা করিনি, ঠিক আছে? আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এটা আমি নেবো, ঠিক আছে? তো তাই জন্য এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। দাঁড়াও দাঁড়াও, আমার মন নাই। এটা কি কেউ কি চিনতে পারলে? দেখ, এটা কি কেউ চিনতে পারলে? এটা হলো কি বলো তো, এয়ার ফায়ার, ঠিক আছে? তেল ছাড়া রান্না করা যাবে। তো দেখে নাও জিনিসটা, এই যে এরকম, ঠিক আছে? এটা আমার অনেক দিনের শখ ছিল, যে আমি তো প্রচণ্ড পকোড়া বা ফ্রাই খাবার খেতে প্রচুর ভালোবাসি। তো ওয়েট তো হেভি হয়েই যাচ্ছে, তো অয়েল ছাড়া খাবার খাওয়ার জন্য আমার এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। তো এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, আমি খুব খুব খুশি, ঠিক আছে? আমাদের সোনাওয়ালা, সোনার জিনিসের তো অভাব নেই, ওটা তো হয়ই সবসময়ই আমাদের, ওটা কোনো কারণ অকারণ ছাড়াই আমরা পাই। আমাদের ইচ্ছা গেলেই আমরা বলি এটা বানিয়ে দিতে হবে, তো ওটা তো দিয়ে দেয়, ওটা বাদ দাও। তো এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে, তো তেল ছাড়া যারা যারা খাবার খেতে মানে চাও, ওটা কিন্তু কিনে নাও, ওটা খুব ভালো, ঠিক আছে? আমি দেখেছি অনেক, তো তাই জন্য এটা কিনেছিলাম। এয়ার ফ্রায়ার বলে এটাকে। তো তেল ছাড়া এটা রান্না করা যায়, খুব ভালো। একটু যদি চাও একটু ব্রাশ করে নিতে পারো, ব্যাস এইটুকু। চলো বাই বাই, টাটা। এইটুকুই, বেশি বড় করতে চাই না, তাই তোমাদের অনেকের বড় মনে হবে, ঠিক আছে? তো এটাই যেদিন রান্না করবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে এটা কীরকমভাবে রান্না করে, কী করে কী হয়, ঠিক আছে? কেমন হয় এক্সপেরিমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বাই বাই, টাটা।